আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের দেখাবো টেক্সটাইল ডাইং ফিনিশিংয়ের স্ট্যান্ডার্ড মেশিন, যেটা বলা হয় ফিনিশিংয়ের হাত বলা হয়, যেটা পাম্প কেন্দ্রের মতো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিনের মনিটর। এখান থেকেই সমস্ত কিছু কন্ট্রোল করা হয়। এখান থেকে সেন্টারিং রুলারের টেনশন কন্ট্রোল, স্পিন রুলারের টেনশন কন্ট্রোল, ওভারফিট রুলার টেনশন কন্ট্রোল, আন্ডারফিট রুলার টেনশন কন্ট্রোল, টেম্পারেচার, ডায়াসিটি, তারপরে আছে হুইল রুলারের টেনশন কন্ট্রোল, এগুলো কন্ট্রোল করা হয়। আরও অন্যান্য আদার্স কিছু কন্ট্রোল করা হয় এখান থেকে। এখন যেটা দেখানো হচ্ছে টেম্পারেচার এখান থেকে সেট করবো, এটাই টেম্পারেচার। এটা হলো ডায়াসিটিং, এখানে ডায়াসিটিং থেকে কন্ট্রোল করা হয়। এরপরে এটা হচ্ছে এক্সাস্ট সিটিং, এখান থেকে এক্সাস্ট কন্ট্রোল করা হয় এখান থেকে। মূলত সব সিটিং এখানে দেখানো হইতেছে, এখানে সিটিং দেখা যাইতেছে সব ধরনের সিটিং এখানে দেখানো হইতেছে। টেম্পারেচার সেটিং, রুলার সেটিং, তারপরে এখানে ডায়া সেটিং দেখানো হইতেছে। এখানে দেখানো হইতেছে গাইড রুলার সেটিং, ডক্সিলের সেটিং, স্পিন রুলার সেটিং, ওভারফিট আন্ডারফিট রুলার সেটিং। এখানে হুইল প্রেশার আছে, এখানে সাথে পুলি আছে, নিচে আছে হচ্ছে ওভারফিট। এখানে এখান থেকে ইচ্ছা করলেই ডায়া চাপানো যায়, বাড়ানো যায়। ওখানে সুইচ চাপলেই ডায়া চাপানো যায়, বাড়ানো যায়। এখানে আছে ওভারফিট আন্ডারফিট, এর মাধ্যমেই যে করা হয়। এরপর সেটা হচ্ছে এছাড়াও ল্যান্ডলাইন ফেব্রিকের স্টাইপ, ওয়িং স্কিন, অ্যাঙ্গেল এসব কন্ট্রোল করা হয় এটার মাধ্যমে। এর বাইরেও ওভারফিট রুলার নিচে রুলার আছে, ওটার মাধ্যমে কিছুটা অ্যাঙ্গেল কন্ট্রোল করা হয়। হুইল প্লেট, এটার মাধ্যমে কিছুটা ফান্ডিং ছাড়াই হয়, আর হুইলকে সহায়তা করে পিনে বসায় দিতে, কাপড়টা পিনে বসায় দিতে সাহায্য করে। এটা হচ্ছে মেশিনের ওপেন সাইড, এর মাধ্যমে কাপড় বরস করানো হয়। এটা হচ্ছে ওপেন সাইড, যে ফিটিং রোলার হয়ে স্পিন্ডেল রোলার হয়ে সেন্টারিং রোলার উপর থেকে কাপড় যাচ্ছে। কাপড় তারপরে প্যাডের প্রেশারের ভিতর দিয়ে কাপড় সামনের দিকে ডেলিভারি হচ্ছে। যে মনিটরটা দেখতেছেন, এটা হচ্ছে প্যাডের প্রেশার কমানো বাড়ানো যায়, বা স্পিন্ডেল রোলারের গতি কমানো বাড়ানো যায়। এটার মাধ্যমে এখানে সেটিং যেটা দিলেই ওটা কমানো বাড়ানো যায়। এখানে প্যাডার দুইটা, এটা হচ্ছে সেকেন্ড প্যাডার, আর এই পাশেটা হচ্ছে ফার্স্ট প্যাডার। এখানে রুলার দুইটা প্যাডার হয়, দুইটা, উপরে একটা নিচে একটা, এই দুটোর মাধ্যমে কাপড় চাপ দেয়। প্যাডার প্রেসারের নিচে থাকে হচ্ছে কেমিক্যাল, এটা হচ্ছে টাপ, টাপে থাকে কেমিক্যাল। এই কেমিক্যাল কাপড়টা কেমিক্যালের মধ্যে প্রবেশ করায়
স্কুইজ করানো হয়। ট্যাঙ্কিটা দেখতেছেন, এটাতে ট্যাঙ্কিতে কেমিক্যাল ঘোরানো হয়, ঘোরায় ওখান থেকে এই টাবে কেমিক্যাল ব্যবহার করে পাইপিং। এটা হচ্ছে ওপেনিং সাইড। এই ওপেনিং সাইডের মাধ্যমে কাপড় প্রবেশ করানো হয়। প্রবেশ করে সামনের দিক দিয়ে ডেলিভারি করা হয় কাপড়। এটা হচ্ছে ভিজা কাপড়। ভিজা কাপড় চলতেছে। আর এগুলো হচ্ছে আফটার ব্রাশ, মানে ব্রাশ হয়েছে এগুলো স্ট্যান্ডার্ড হইবে। ভিজা কাপড় চালু হইতেছে, ওয়াশিং মেশিনে শুকনো কাপড় চলতেছে। ছুটে যেতে পারে এই জন্য এটা বলা হবে কাপড়টা বসাতে দেয়। এটা হচ্ছে এগুলো হচ্ছে মেশিনের চেম্বার। মেশিনের ভিতরে নজেল আছে, নজেলের ভিতরে কাপড় শুকাই ব্লোয়ার আছে, কাপড় শুকাই হচ্ছে মেশিনের সামনে কিছু আগে মানে সাইডে এখানে কুলিং আছে, এখানে কাপড় গরম কাপড়টাকে ঠান্ডা মানে করানো হয় কিছুটা। এটা হচ্ছে কাপড়ের কার্লিং বেশি থাকলে সেই ক্ষেত্রে এটা কাইটে ফেলানো হয়। মাধ্যমে এখানে প্লেট আছে, প্লেটের মাধ্যমে এটা সামনের মনিটর, এটাতে সামনে সেটিং কাজ করানো হয়। সামনে কিছু সেটিংয়ের কাজ করানো হয় এখানে। প্লেটের রুলার, টেকআপ রুলার সেটিং করানো হয় এখানে। এটা হচ্ছে টেকআপ রুলার। আছে হচ্ছে লিটার রুলার, ফোল্ডিং রুলার বলা হয় এটাকে। দুটা গতি সমন্বয় রাখা হয়, যতটুকু মানে প্রয়োজন এগুলো রাখা হয়। এখানে মাঞ্চার কন্ট্রোল করা হয় এখানকার মাধ্যমে। ওখানে সেটিং আছে, ওখানকার সেটিংও আছে। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড মেশিন। টেক্সটাইল সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন।